সময় আসলে অনেক ভালো কাটছে, নতুন একটা এক্সপেরিয়েন্স। আর তেমন অন অ্যান্ড অফ ওরকম আলাদা ভাবে কোনো কিছু চিন্তা করছি না, যেমন ছিল বাকি সব কিছু তেমনই আছে। না, আমি এত কিছু সাধারণত চিন্তা করে থাকি না। তো আপাতত যেখানে প্রেজেন্টে আছি, প্রেজেন্ট নিয়ে থাকতে পছন্দ করি। ফিউচারে কি হবে সেটা পরে দেখা যাবে। আসলে এটা আপনারা সবসময় দেখেও থাকেন, আমি লোকাল লিগগুলোয় বা আমাদের যে কোনো ডোমেস্টিক ক্রিকেটে সাধারণত টপ অর্ডার বা টপ মিডল অর্ডারে ব্যাটিং করি। তো এই জায়গাটাই আমার মনে হয় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ব্যাটিং করতে। চেঞ্জেস তো অনেক কিছুই আছে, সেটা ইনশাল্লাহ নেক্সট ইন্টারন্যাশনাল ম্যাচগুলি খেললে তখন ইনশাল্লাহ দেখতে পারবেন। তো আশা করি খুব তাড়াতাড়ি আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে জাস্ট কাম ব্যাক করবো ইনশাল্লাহ। সেটা তো অবশ্যই থাকবে। রংপুর রাইডার্স আমাদের এরকম একটা অপরচুনিটি প্রোভাইড করতেছে। তো এরকম অপরচুনিটি তো সবসময় আসে না। তো আশা থাকবে রংপুর রাইডার্সের হয়ে যেতে ভালো করতে পারে। আপনার মানে পার্সোনাল গোলটা কি থাকবে এই ধরনের টুর্নামেন্টে, বিপিএল এর ঠিক আগে? পাশাপাশি ভিন দেশের যে টিমগুলো থাকবে তাদেরও আসলে নজর কাড়ার একটা সুযোগ থাকছে। আপাতত এত কিছু চিন্তা করছি না। আমরা টুর্নামেন্টটা যাতে একটা ভালো পর্যায়ে ফাইনাল খেলতে পারি। আর পার্সোনাল গোল বলতে তেমন কিছু নাই, টিমের হয়ে বেস্টটা করার চেষ্টা করব। তারপর ধরেন 2-3 বছর তো টানা খেলেছেন ন্যাশনাল টিমে হোয়াইট বলে, যদি ভুল না করেছি মোর দেন 60-70 টানা ম্যাচ খেলেছে ন্যাশনাল টিম, যতগুলো ম্যাচ খেলেছে। মাঝখানে একটা হোঁচট, এরপর থেকে আসলে আপনার প্রিপারেশনটা কেমন? আসলে কোনো ফাইন টিউনিং করেছেন ব্যাটিংয়ে বা কোনো কিছুতে আসলে নিজেকে আরো তৈরি করছেন কিনা? চেঞ্জেস তো অনেক কিছুই আছে, সেটা ইনশাল্লাহ নেক্সট ইন্টারন্যাশনাল ম্যাচগুলি খেললে তখন ইনশাল্লাহ দেখতে পারবেন। তো আশা করি খুব তাড়াতাড়ি আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে জাস্ট কাম ব্যাক করবো ইনশাল্লাহ। আফিফ, জাতীয় দলের বাইরে আপনি যেভাবে শুরু করেছেন ন্যাশনাল টিম নিয়মিত হতে পারেন, কোনো আফসোস কাজ করে কিনা, কি জন্য নিয়মিত হতে পারেন সেই বিষয়টা কখনো নিয়ে চিন্তা করেন কিনা? না, আমি এত কিছু সাধারণত চিন্তা করে থাকি না। তো আপাতত যেখানে প্রেজেন্টে আছি, প্রেজেন্ট নিয়ে থাকতে পছন্দ করি। ফিউচারে কি হবে সেটা পরে দেখা যাবে। আফিফ, আপনি খুলনার হয়ে বিপিএল খেলবেন, এখন রংপুরের হয়ে গ্লোবাল লিগে খেলতে যাচ্ছেন। আসলে এটা বড় একটা সুযোগ হিসেবে দেখছেন কিনা, নিজেকে একটু লাকি মনে হচ্ছে কি সামনের দিকে তাকান। আমি বুঝিনি, আরেকবার মানে আপনি খুলনার হয়ে বিপিএল খেলবেন আর রংপুরের হয়ে গ্লোবাল লিগ খেলতে যাচ্ছেন, নিজেকে একটু লাকি মনে হচ্ছে কিনা, এটা বড় একটা সুযোগ কিনা আপনার জন্য? এরকম টুর্নামেন্ট অবশ্যই সবার জন্য একটা ভালো অপরচুনিটি। যেহেতু দেশের বাইরে খেলা, অবশ্যই বড় একটা অপরচুনিটি। এরকম টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারলে ফিউচারে আরও অন্যান্য টুর্নামেন্টে অবশ্যই সুযোগ আসবে। তো অবশ্যই এটা একটা খুব ভালো অপরচুনিটি। আফিফ, সোহান ক্যাপ্টেন হিসেবে কেমন? যতদিন প্র্যাকটিস করছেন, ম্যাচও খেলবেন। সোহান ভাইয়ের সাথে আসলে শুধু এখন যে ফার্স্ট টাইম খেলা এটা না, আমরা অনেক টিমে এর আগেও খেলেছি। তো অবশ্যই ক্যাপ্টেন হিসেবে অনেক ভালো দেখেই সে ক্যাপ্টেন্সি করে সব। আপনি কোথায় ব্যাটিং করতে এনজয় করেন? আমরা ন্যাশনাল টিমে দেখেছি আপনি ফিনিশিং রোলে, লোয়ার মিডল অর্ডারে, আবার ন্যাশনাল টিমে একটা দুটো ম্যাচ ওপেনিং করেছেন। ঘরোয়া ক্রিকেটে আপনাকে আমরা টপ অর্ডার ব্যাটারও দেখেছি। কোথায় আসলে কমফোর্টেবল, কোন পজিশন মনে হয় যে আপনার জন্য পারফেক্ট? আসলে এটা আপনারা সবসময় দেখেও থাকেন, আমি লোকাল লিগগুলোয় বা আমাদের যে কোনো ডোমেস্টিক ক্রিকেটে সাধারণত টপ অর্ডার বা টপ মিডল অর্ডারে ব্যাটিং করি। তো এই জায়গাটাই আমার মনে হয় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ব্যাটিং করতে। আশরাফুল ভাইয়ের সাথে 2 দিন কাজ করেছেন, আপনার ব্যাটিংয়ে বিশেষ কোনো টিপস দিয়েছিলেন? না, এমন কিছু এখন আপাতত হয় না। সাম্প্রতিক সময়ে একটু পার্সোনাল, সাম্প্রতিক সময়ে বাবা হয়েছেন। অনেক সময় কেউ বিয়ে করলে, বাবা হলে লাইফে অনেক কিছু চেঞ্জ হয়, আরো বেশি মোটিভেটেড হয়, খেলার মধ্যে আসলে ফোকাসটাও আসে। আপনার বেলায় সময়টা কেমন কাটছে? সময় আসলে অনেক ভালো কাটছে, নতুন একটা এক্সপেরিয়েন্স। আর তেমন অন অ্যান্ড অফ ওরকম আলাদা ভাবে কোনো কিছু চিন্তা করছি না, যেমন ছিল বাকি সব কিছু তেমনই আছে।